আজকে আমার কাছে একটি ফোন এসেছে, রিয়েলমি
যখন দেখা যাবে যে পুরো ঠিকঠাক মতো কাজ করছে তখন এটাকে আঠা দিতে হবে। আর এখানে এই ফোনটার ক্যামেরাটা মানে ফ্রন্ট ক্যামেরাটাও একটু প্রবলেম ছিল। আমরা জানি যে ফোনগুলোতে ডিসপ্লে চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে এর আগে যে টেকনিশিয়ান বা যারা কাজ করে তারা যদি প্রপারলি ক্যামেরার কাজটা আঠা না দিয়ে থাকে, তো সেক্ষেত্রে কী হয়, ধুলোবালি ঢুকে ক্যামেরাটার ওখানটায় প্রবলেম ক্রিয়েট করে। তো এখানে এই ফোনটার মধ্যেও ক্যামেরাটার একটু সমস্যা ছিল, তাই এটার ক্যামেরাটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই ক্যামেরা পরিষ্কার বা ক্যামেরা কীভাবে ক্লিন করা যায় এটার উপর একটা ভিডিও রয়েছে আমার, তো যারা দেখোনি তারা একবার গিয়ে দেখে নেবে চ্যানেলের মধ্যে। এবার খুব সুন্দরভাবে পুরো জায়গাটায় আঠা দিতে হবে। খেয়াল রাখতে হবে এই আঠা দেওয়ার সময় আঠা যেন কোনোভাবে ডিসপ্লের নিচে না পড়ে, মানে যেখানটায় ডিসপ্লের ব্যাক সাইডটা থাকবে সেই ব্যাক সাইডের মধ্যে যেন না পড়ে। কারণ কি, পরবর্তীতে যদি কোনো কারণের জন্য খুলতে হয়, তো সেক্ষেত্রে যদি নিচে আঠা দেওয়া থাকে তাহলে খুলতে গেলে অনেক সময় কম্বোটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যদি এইভাবে সাইডগুলোতে ঠিকভাবে আঠা দেওয়া হয় তাহলে খুলতে গেলে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আঠা দেওয়ার সময় এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে যে যেখানে প্রক্সিমিটি সেন্সার এবং স্পিকারটা রয়েছে সেখানটায় যেন ঠিকভাবে আঠা পড়ে এবং আঠা দিয়ে যেন ওগুলো ঢেকে না যায়। এবার কম্বোটা লাগানো হয়ে যাওয়ার পর আঠা লাগানো হয়ে যাওয়ার পর গার্ডার দিয়ে ভালোভাবে এটাকে আটকে দিতে হবে। যত বেশি এখানে গার্ডার ইউজ করা যাবে তত কম্বোটার ফিনিশিং বেটার হবে। তো এখানে চেষ্টা করতে হবে গার্ডারটা বেশি করে দেওয়ার। তো এইভাবে গার্ডার লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে পারেই হয়, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে রাতে কম্বোটাকে লাগিয়ে রেখে দিই এবং সকালে খুলি। তো এইভাবেও কিন্তু কম্বোটার ফিনিশিং খুব ভালো হয়। তো তোমরাও এটাকে ট্রাই করে দেখতে পারো। তো এটাই ছিল কম্বো ফিটিং করার প্রসেস। আশা করি তোমাদের ভালো লাগবে।